আইলো রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে জুড়ে একটা আকার সুর টানছে আজের প্রাণে বাউল সুরে চেষ্টা জুড়ে খুশির করে একটা কথাই সবার মনে। আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আপনাদের নিয়ে যাব ধামরাই উপজেলার সেই পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত করা হয়েছে একটি বিশাল বড় অনুষ্ঠান। সেখানেই যাচ্ছি আর কি আমরা। তো সেখানেই আপনাদের নিয়ে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব পহেলা বৈশাখের সেই আমেজ ভরা ধামরাই উপজেলা। তো এখন আমি আছি সীমাহল। তো আমার কাছে দুইটা কাজ আছে। তো সেখানে আমি আসলে দুইটা প্যান্ট কিনছিলাম ঈদের মধ্যে, যার কারণে ওই দুইটা প্যান্ট নিয়ে আসছি চেঞ্জ করার জন্য। এক সাইজ ছোট হয়, যার কারণে এখন আমি যাব হচ্ছে বাইকটা সামনে পার্কিং করে রেখে যাব হচ্ছে প্যান্টটা চেঞ্জ করার জন্য, তারপরে আবার আসবো। এদিকে উপজেলা গেটের সামনে এসেই দেখতে পাচ্ছি যে উপজেলার মেন গেটটি আটকে দিয়েছে, শুধুমাত্র লোকজন যাওয়ার জন্য মেন গেটটি খোলা রেখেছে। তো এখন আমি মেন গেট দিয়ে ঢুকে পড়লাম উপজেলার ভিতরে। আর ঢুকে এসেই দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। আর সামনে এসে দেখতে পাচ্ছি যে শিশুদের খেলার জন্য বিশেষ খেলনা সামগ্রীও রাখা হয়েছে, যেখানে শিশুরা খেলাধুলা করছে। এবং পহেলা বৈশাখের মেন আকর্ষণ হচ্ছে পান্তা ইলিশ, আর সেই পান্তা ইলিশের জন্য এখানে বিভিন্ন ধরনের স্টল এখানে পাওয়া যাচ্ছে, যে বিভিন্ন ধরনের খাবার, ফাস্টফুড। আর এদিকেই দেখতে পাচ্ছি যে পাঠানতলা একতা সংঘ স্টলটিতেও পান্তা ইলিশ বা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে উপজেলা মাঠ, যেখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। আর কিছু দূর সামনে এসে দেখতে পাচ্ছি যে এখানে ফুল বিক্রি করছে এক দোকানদার। তো আসলে পহেলা বৈশাখে যার যার প্রিয় মানুষ নিয়ে এসেছে এই ধামরাই উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। আমি যদি মাঠের চারদিকটা আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কি পরিমাণ মানুষের ভিড় আর কি পরিমাণ মানুষ এখানে এসেছে এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। অনেক মানুষ, অনেক। আর সামনেই হচ্ছে ছবি তোলার স্পট আছে। আর আজকে পহেলার দিন যে যেখানে পাচ্ছে সেখানেই ছবি তুলতেছে। এখানে দেখেন শুভ নববর্ষের একটি সুন্দর করে রেখেছে ছবি তোলার জন্য। আর ধামরাই এসেছি, উপজেলায় এসেছি, আর পুকুর পাড়ে ঘোরান দেবো না, এটা তো হয় না। যার কারণে এখন পুকুর পাড়ে যাব। আর পুকুর পাড়ের সব জায়গায় আর কি মানুষ রয়েছে, মানুষের ভিড়। আর উপজেলায় আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন বানর। আর এই বানরগুলোকে সবাই কম বেশি খাবার দিয়ে থাকে। এই যে এক বড় ভাই খুব সুন্দর করে বানরটিকে খাবার দিচ্ছে এবং বানরটিও খুব সুন্দর করে নিয়ে খাবার খাচ্ছে। আসলে এরা খুবই মানবিক, কারোর ক্ষতি করে না, এবং তাদেরকে খাওয়ালে তারা খুব খুশি হয়, যা তাদের আচরণে বোঝা যায়। তো গাইস, পুকুর পাড়ে আসার পরে বাউ ভাই এবং শামিম ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তারপরে তাদের সাথে মিলে ঘুরতে থাকি অনেকক্ষণ। তো তাদের সাথে ঘুরে ছবি তোলা এবং ভিডিও করা হয়, যার কারণে আর ব্লগের ভিডিওর জন্য আর ভিডিও করা হয়নি। উপজেলার মাঠে ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসছি হচ্ছে আমার বাইকের কাছে। বাইকটি নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে বাসার দিকে। আর রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক ভিড়। আমি একা একাই চলে আসছি আমার বাইকের কাছে, কারণ বাউ ভাইও বাইক নিয়ে আসছে। সে এই ভিড় দেখে বাইক রেখে আসছে সেই ব্র্যাক ব্যাংকের কাছে, যার কারণে আমি এখন বাইক নিয়ে চলে যাব সেই ব্র্যাক ব্যাংকের কাছে। তারপরে তাদের সাথে একসাথ হয়ে বাসার দিকে রওনা দিব। তো এই ভিড়ের মধ্যে চলে যাচ্ছি হচ্ছে ব্র্যাক ব্যাংকের দিকে। আর বাবু ভাই আর শামিম ভাই আসছে হেঁটে।
তো গাইস এই ভিড়ের ভিডিও নিলে অনেক লং হয়ে যাবে, যার কারণে ভিডিওটি আমি পজ করে কেটে দিচ্ছি। তো গাইস এখন চলে আসছি ব্র্যাক ব্যাংকের কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে বাবা ভাইয়ের সেই টিভিএস মেট্রো বাইকটি। তো এখন তাদের জন্য অপেক্ষা করি, কারণ তারা হেঁটে আসছে। তো কথা বলতে বলতেই ওই যে তারা চলেই আসছে, বাবা ভাই আর শামিম ভাই। এই যে বাবা ভাই এসেছে। আমরা ঠিক আছে চালাই আইলাম না, দেখো নাই জ্যাম, তাই কি আমার কাছে আবার জ্যাম আছে না। ভিডিও তো কর জানছি আমি আসছি নাকি দিচ্ছে? হ্যাঁ। তো এখন দুই বাইক বের করে চলে যাচ্ছি আমরা বাসার দিকে। এখন সরাসরি বাসায় চলে যাব। আর এদিকে বাবা ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ করছি কিনা। তো সেটা বলার পরে বলতেছি যে হ্যাঁ পুরোটাই ব্লগ করছি। তারপরে সে কইতাছে যে ঠিক আছে ঠিক আছে। আর এখন যে তেলের ক্রাইসিস, যার কারণে সে বলতেছে যে তোর তো তাইলে চালান উঠে গেছে গা ব্লক কইরা, যে এতক্ষণ তেল পুরাইলি এটার চালান উঠে গেছে গা ব্লক কইরা। কাটা বাবা ভাই বলতাছে যে একটা পেজ দেখলে তার ভয় করে, আর সেই পেজটার নাম হচ্ছে ধামরাই নিউজ 24, যেখানে সব ধরনের নিউজই পাবলিক করা হয়। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ব্লগটিতে কি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।